ব্যান্ডস্ট্যান্ড ফোর্ট প্রায় ৩৮৬ বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী, যার আসল নাম ক্যাস্টেলা দে অ্যাগুয়েদা। ১৬৪০ খ্রিস্টাব্দে পর্তুগিজদের নির্মিত এই দুর্গ আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আরব সাগরের তীরে দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখা যায় মনোমুগ্ধকর বান্দ্রা অর্লি সিয়া লিঙ্ক, আরব সাগরের অপূর্ব সৌন্দর্য এবং মুম্বাইয়ের বিখ্যাত ব্যান্ডস্ট্যান্ড প্রমানেন্ট। চলুন ইতিহাস, প্রকৃতি আর অসাধারণ সমুদ্রের দৃশ্য একসঙ্গে উপভোগ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। স্বাগত সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। মালাড রেলওয়ে স্টেশন থেকে মোট 8টি স্টেশন পার করে পৌঁছে গেছি বান্দ্রা স্টেশন। বান্দ্রা স্টেশন থেকে ওয়েস্ট সাইডে বেরিয়ে চলে এসেছি। এদিকে রয়েছে বান্দ্রা স্টেশনের এন্ট্রেন্স। আজকের এক্সপ্লোর করতে চলেছি বান্দ্রা ফোর্ট, যার অতীতের নাম ছিল ক্যাস্টেলা দে অ্যাগুয়েদা। তো বান্দ্রা স্টেশন থেকে বেরিয়ে লেফট সাইডে কিছুটা এগিয়ে গেলে বান্দ্রা স্টেশন বাস স্টপ। তো বান্দ্রা স্টেশন বাস স্টপ থেকে 211 নম্বর বাস নিয়ে পৌঁছাবো বান্দ্রা ফোর্ট পর্যন্ত। এখান থেকে বান্দ্রা ফোর্টের দূরত্ব 3.3 কিলোমিটার। স্টেশন থেকে বাইরে এসে কিছুটা এগিয়ে গেলেই সামনে বাস স্টপ। সকাল থেকে বেশ 2-1 পশলা বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু বান্দ্রা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখছি হালকা ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বাস স্টপ, এখান থেকে 211 নম্বর বাস যাবে ব্যান্ডস্ট্যান্ড ফোর্ট পর্যন্ত। বান্দ্রা স্টেশন বাস স্টপের পাশে রয়েছে অটো স্ট্যান্ড। এখন ঘড়িতে সময় বলছে 5:35। অটো স্ট্যান্ড থেকে শেয়ারিং অটো নিয়েছি। শেয়ারিং অটো করে পৌঁছাবো ব্যান্ডস্ট্যান্ড ফোর্ট পর্যন্ত। এখান থেকে শেয়ারিংয়ে পার পার্সন ভাড়া পড়লো 30 টাকা। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল বাসে করে যাওয়ার, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে আসার কারণে আর বাসের জন্য অপেক্ষা করলাম না। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। বর্ষার দিনে অল্প সময়ের মধ্যে অন্ধকার নেমে আসবে, যার জন্য অটোই প্রেফার করলাম। অটোতে পৌঁছালে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে। এখন মুম্বাইয়ের টেম্পারেচার 27 ডিগ্রি। পৌঁছে গেছি ব্যান্ডস্ট্যান্ড। রাইট সাইডে রয়েছে যে আরব সাগর। এখানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি ধীরে ধীরে একটু কম হচ্ছিল, এখন একটু তেজ হয়ে গেছে। আর এই সামনে রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান সাহেবের বাড়ি। বাড়ির সামনে প্রচুর ভক্তদের ভিড় রয়েছে। আর আমি যাব মান্নাত পার করে আগিয়ে। সামনে রয়েছে বান্দ্রা ফোর্ট। এখন ঘড়িতে সময় বলছে 5:55। দাঁড়িয়ে রয়েছি বান্দ্রা ফোর্টের ঠিক সামনে। এখানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। বেরোনোর সময় ভাবছিলাম যে ছাতা না নিয়ে গেলেও চলবে, কিন্তু তবুও সঙ্গে ছাতা নিয়ে নিয়েছিলাম। আমি এখন ছাতা নিয়ে এক্সপ্লোর করতে পারছি। আর এই হলো এন্ট্রেন্স। এখান থেকে সোজা আগিয়ে চলে যাব। আর সামনে রয়েছে সুন্দর একটা গার্ডেন। এখানে এন্ট্রি করেই দুদিকে রয়েছে সুন্দর গার্ডেন, বসার জায়গা। সামনে কিছুটা এগিয়ে গেলে বান্দ্রা ফোর্ট। গেট থেকে এন্ট্রি করেই লেফট সাইডে সুন্দর এখানে লেখা রয়েছে বান্দ্রা কিলা উদ্যান। সুন্দর এখানে গার্ডেন করা। আর এই বৃষ্টি ভেজা মুম্বাইয়ের এই সামনে এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা এখানে দারুণ লাগছে। এখানে আমিও চেয়েছিলাম যে একটু বৃষ্টি হোক, মানে ব্যান্ডস্ট্যান্ডে পৌঁছানোর পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই বৃষ্টি ভেজা বান্দ্রা ফোর্টের যে এক্সপ্লোর করা দারুণ লাগবে। এখানে সুন্দর বৃষ্টি পেয়ে গেছি, তো বেশ ভালোই লাগছে।
আমি এসছি এদিক দিয়ে এন্ট্রি করেছি, আর সোজা সামনে রয়েছে বান্দ্রা ফোর্ট। এর আগে স্বপ্নের শহর মুম্বাই ভিডিওতে বান্দ্রা এই ফোর্ট এক্সপ্লোর করার জন্য এসেছিলাম, কিন্তু ওপেন ক্লোজ সময় ঠিক জানা ছিল না, যার জন্য আমার লেট হয়ে গিয়েছিলো। 7টা পর্যন্ত এখানে ওপেন থাকে, 7টার পরে আবার ক্লোজ হয়ে যায়। তো আলাদাভাবে এখানে আবারও এসেছি এক্সপ্লোর করতে। আর এখানে ইউটিউব বা টিকটকের এখানে শ্যুটিং করছে মানুষজন, এখানে আসে সুন্দরভাবে এক্সপ্লোর করতে, আনন্দ করতে। এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের সময়। সামনে রয়েছে বান্দ্রা ফোর্টের এন্ট্রেন্স। তো আমি যাব সোজা বান্দ্রা ফোর্ট, প্রথমে এক্সপ্লোর করব, তারপর আবার হচ্ছে ওখান থেকে চলে আসবো এখানে ঘুরে। আর এই চলে এসেছি প্রায়। আর এই পাশে সুন্দর লম্বা গার্ডেন রয়েছে, এখান থেকে আশেপাশে অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডেন। এই হলো বান্দ্রা ফোর্ট এন্ট্রেন্স। তো এই ছিল এন্ট্রেন্স, আমি এন্ট্রি করে গেছি বান্দ্রা ফোর্টে। আর এখান থেকে এই চারিপাশটা ঠিক এরকম দেখতে লাগছে। প্রথমে এন্ট্রি করে এরকম একটা সুন্দর প্লেস, বেশ মোটামুটি বড়ই রয়েছে। এখান থেকে সামনে একটু এগিয়ে গেলে দেখা যাবে সুন্দর আরবিয়ান সিয়ের এই বর্ষার এই মুহূর্তের উত্তাল ঢেউ। আর সামনে এখানে ব্রিজের কনস্ট্রাকশন কাজ চলছে। এখানে নিচেও মানুষজন রয়েছে, এখানে মানুষজন ওদিক দিয়ে সম্ভবত এই ফোর্টের উপর থেকে নামছে বা ওদিক দিয়ে আসার রাস্তা রয়েছে। এই হলো বান্দ্রা ফোর্ট। তো আমি এসেছি ওই পাশ দিয়ে, এই সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আবার উপরে চলে যাব। উপরে বেশ অনেকটা যাওয়া যাবে এখানে। আমি এসেছি এদিক দিয়ে, এখন যাব সোজা। আর এতক্ষণ ছিলাম এই যে জায়গাটা। এই ফোর্ট 1640 সালে পর্তুগিজরা নির্মাণ করেছিল। আমি এসেছি এদিক দিয়ে, আর এখন এই দাঁড়িয়ে রয়েছে এখানে। সামনে এখান থেকে আরও বেশ অনেকটা উঁচুই যাওয়া যাবে এদিকে। এখান থেকে নিচে ভিউ আসছে ঠিক এরকম। এদিক দিয়ে এন্ট্রি করেছি। সামনে রয়েছে আরবিয়ান সি। সামনে দেখা যাচ্ছে ওখান থেকে মেন গেট, ওখান থেকে আমি এন্ট্রি করেছি। এই ফোর্টে আসার জন্য পাশেও এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে এখানে উঠে আসা যায়। আর এই সামনে রয়েছে আরও অনেকটা উঁচু যাওয়া যাবে সামনে। এই ফোর্টের মাঝ পোর্শন থেকে মানে যে বান্দ্রা ওয়ারলি সিয়ালিং ঠিক এরকমটা দেখা যাচ্ছে। এদিক দিয়ে ওপরে যাব, আর এসছি এদিক দিয়ে। এই ফোর্টে এন্ট্রি করার পরে কিন্তু লেফট সাইডে এই বেশ কয়েকটা রাস্তা এদিক দিয়ে চলে গেছে নিচে নামার জন্য। যেমনটা এদিক দিয়ে সোজা নিচে নেমে গেলে সামনে গার্ডেন রয়েছে। তো আমি ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে চলেছি। লেফট সাইডে ম্যাক্সিমাম রাস্তা রয়েছে নিচে নেমে যাওয়ার জন্য। এই উপরে এন্ট্রি করে মানে এই হলো মানে একদম উপরের যে স্ট্রাকচার। উপরে আসার পরে কিন্তু সুন্দর এই একটা গার্ডেন করা রয়েছে। আমি এসেছি এদিক দিয়ে, এই সামনে থেকে সিঁড়ি এখানেই শেষ। এই হলো পিক পয়েন্ট, এখান থেকে নিচে কিন্তু দারুণ দেখতে লাগছে।
সম্পূর্ণ এদিকে গার্ডেনই রয়েছে, আর এই পাশে থাক থাক করা রয়েছে মানে সিঁড়ি। এখানে ছোট্ট একটা জলাশয় করা রয়েছে। ट्रैवल मास्टर ब्लॉग्स। हाय बोल दो। हाँ हाँ। हाय, क्या नाम है आपका? मेराज। महराज। और तुम्हारा? आकिब। आकिब। भाई, आपका कहाँ से हो आप लोग? हम लोग शिवड़ी। के शिवड़ी से वडाला शिवड़ी। अच्छा, गाँव? गाँव हम लोग का यूपी में है। अच्छा, यूपी से। उन्नाव। यूपी उन्नाव। चलो ठीक है, फिर मिलेंगे, चलो। चलो। তো এখানে বাচ্চারা বসেছিল, তো জিজ্ঞেস করলো যে ভাই आपका चैनल का नाम क्या है। বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিও রয়েছে এখানে, বড়রাও খেলা করছে, বাচ্চাদের জন্য শুধু নয়। এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছি না, বাচ্চারা আসলে এখানে সুন্দর বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো রয়েছে এখানে, নর্মালি যেমনটা হয় আর কি পার্ক। আমি এসেছি এদিক দিয়ে, আর এই হলো মানে বান্দ্রা ফোর্টের একদম উপরে পিক পয়েন্ট। এখানে মানে একটা বড় এরিয়া নিয়ে সুন্দর একটা গার্ডেন করা রয়েছে। এই গার্ডেনের নাম হলো কাপেল পার্ক। অ্যাকচুয়ালি এখানে মানে জায়গায় জায়গায় কাপেল বসে রয়েছে। এই ফোর্টের উপর দিয়ে মুম্বাই শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর সামনে দেখা যাচ্ছে বান্দ্রা ওয়ারলি সিয়ালিং। যে সমস্ত বাঙালি ভাইয়েরা মুম্বাই আছেন, তো এই ব্যান্ড স্ট্যান্ড ম্যাক্সিমাম যারা কাজকামের জন্য আসেন বা চাকরি বাকরির জন্য যারা আসেন বা যারা এখানে থাকেন, ম্যাক্সিমাম এই বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড ফোর্ট সবাই চেনেন। সময় কাটানোর জন্য দারুণ পারফেক্ট জায়গা। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা আনন্দ করে খেলাধুলা করছে। আর এই গার্ডেনের মধ্যে এই হলো এই গার্ডেনের মধ্যে সৌন্দর্য। এখানে জায়গায় জায়গায় মানে চেয়ার রয়েছে বসার জন্য। এই গার্ডেনটা হলো ফোর্টের উপরে, মানে উপর থেকে এইভাবে ঢাল করে পাশ দিয়ে থাক থাক করে পরস্পর নিচের দিকে নেমে গেছে। এখান থেকে এই কাপিল পার্কের ভিউ ঠিক এরকমই আসছে, মানে বেশ দারুণ লাগছে। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে মানে এই জায়গা সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। মানে আমার তো খালি চোখে বেশ ভালোই লাগছে। সামনে রয়েছে ল্যান্ডস অ্যান্ড এরিয়া। আর এই হলো বান্দ্রা ফোর্টের মানে শেষ দিক। এদিক দিয়ে সোজা ধাপে ধাপে সিঁড়ি রয়েছে নিচে নেমে যাওয়ার জন্য। এদিক দিয়ে সোজা নেমে গেলে মানে মেন যে এন্ট্রি গেটের মুখে গিয়ে পৌঁছানো যাবে। কিন্তু আমি এদিক দিয়ে নামবো না, আমি একটু ভেতরের দিকে ঘুরবো, তারপরে মেন যে ফোর্টের যে রাস্তা, ওই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাব। আমি এসেছি এদিক দিয়ে, মানে এই উপরের যে মেন পিক পয়েন্ট হলো এখান থেকে এই সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে মানে কিছুটা নেমে যাওয়ার পরে অনেকটা বেশ নিচে চলে আসলাম। নিচে চলে আসলে এরকম একটা চওড়া প্লেস, আবারও এরকম সিঁড়ি রয়েছে যেটা সোজা এইভাবে নিচের দিকে নেমে গেছে। এই সুন্দর একটা এখানে প্লেস রয়েছে, বেশ পাতাবাহার গাছ দেখতে পাচ্ছি এখানে। এখানে ম্যাপ করা রয়েছে ডাইরেকশন। এখানে রয়েছে এন্ট্রেন্স, এক্সিট, সানসেট প্লাজা, ফোর্ট প্লাজা, বান্দ্রা ফোর্ট, সমস্ত কিছু এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে। এখান থেকে বেশ চারপাশটা দারুণ দেখতে লাগছে। এই সামনে রয়েছে ফোর্ট। এই সামনে এদিকে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আবারও চলে যাব ফোর্টের উপরে।
এখানে বেশ মনোরম পরিবেশ। আর এই জায়গাটা হলো সবার জন্য, এভরিথিং অলস সবার জন্য। এখানে এদিক দিয়ে চলে এসেছি, এই সামনে রয়েছে ফোর্টের পিক পয়েন্ট, সামনে চলে যাবো আগিয়ে। এই হলো বান্দ্রা ওয়ারলি সিয়ালিং। রাতে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। সামনে আরব সাগর, আরব সাগরের ঢেউয়ের চাপ প্রচণ্ড রয়েছে। এখানে দাঁড়িয়ে আরব সাগরের ঢেউয়ের মিষ্টি সুন্দর আওয়াজ হাওয়ায় ভেসে আসছে। নতুন কনস্ট্রাকশন চালু রয়েছে ব্রিজের, তো এখান থেকে সোজা আগে অনেকটা চলে গেছে। এই ব্রিজ আবার কমপ্লিট হয়ে গেলে আবার কোনো এক সময় আসবো, এসে এখান থেকে কমপ্লিট ব্রিজের ভিউ সুন্দর দেখাবো। আর এই ছিল কাপেল পার্ক। আর এই হলো ব্যান্ডস্ট্যান্ড ফোর্টের মেন উঁচু পয়েন্ট। ষোলোশো সালে পর্তুগিজরা এই ফোর্ট নির্মাণ করেন। তখন এই ফোর্টের নাম ছিল ক্যাস্টেলা দে অ্যাগোয়েদা। এই নামের মানে হলো জল সংগ্রহের দুর্গ। তখনকার দিনে সমুদ্রে চলাচলকারী জাহাজ এখান থেকে এসে মিঠা পানি সংগ্রহ করত, তাই এই ফোর্টের এই নাম রাখা হয়েছিল। বর্তমানে এর নাম বান্দ্রা বা ব্যান্ডস্ট্যান্ড ফোর্ট নামে মানুষ চেনে। এই দুর্গটি আরব সাগর ও মাহিম উপসাগরের প্রবেশপথে নজরদারি করার জন্য তৈরি করা হয়েছিল। এখান থেকে শত্রুর জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো এবং উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা হতো। 1739 সালে চিম্মাজি আপ্পায়ের নেতৃত্বে মারাঠারা এই দুর্গ দখল করে। পরে ব্রিটিশ আমলে এই দুর্গটির সাময়িক গুরুত্ব কমে যায় এবং ধীরে ধীরে এটি পরিত্যাগ হয়ে পড়ে। রাতের স্ট্রিট লাইটগুলো সুন্দরভাবে জ্বলে উঠেছে। বান্দ্রা ওয়ারলি সিয়ালিংকের যে সুন্দর লাইট এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, কিন্তু এখানে গার্ডেন ম্যানেজমেন্টের যে গার্ড রয়েছে এখানে অ্যানাউন্স করছে মাইকে যে সময় হয়ে গেছে, আপনাদের বাইরে যেতে হবে। তো আর কিছু করার নেই, এখানে 7টা পর্যন্ত সময় থাকে। তো এখন অলরেডি ঘড়িতে সময় বলছে 7:11, যার জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে। সময় খুব সংক্ষেপ। আর এখান থেকে সুন্দর দারুণ ভিউ আসছে। পরবর্তীতে দুর্গটি সংরক্ষণ ও সংস্কার করা হয়। বর্তমানে এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখান থেকে বান্দ্রা ওয়ারলি সিয়ালিং, আরব সাগর এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। তাই ইতিহাসপ্রেমী, পর্যটক এবং ইউটিউব ব্লগারদের কাছে এটি একটি প্রিয় গন্তব্য। এখানে সময় হয়ে গেছে, লাইটগুলো সুন্দরভাবে জ্বলে উঠেছে। তো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখান থেকে সোজা যাব। এখান থেকে বেরিয়ে কিছুটা সামনে গিয়ে রাস্তার পাশে সুন্দর আরব সাগরের পাশ দিয়ে হাঁটার রাস্তার উপর দিয়ে কিছুটা সময় হাঁটবো। ওখানে কিছু সময় কাটিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব। এদিকে সুন্দর এই ভিউ স্পট, সামনে সুন্দর। তো এখানে মানুষজনদেরকে মানে অ্যানাউন্স করছে যে বাইরে যেতে সময় হয়ে গেছে। चलिए आगे
এখানে বাসের মধ্যে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ভাই नाम क्या है आपका? भाई मेरा नाम अमन कुमार है। अमन कुमार। तो अमन कुमार भाई अपना यूट्यूब चैनल आईडी ले लिया, तो हेलो बोल दीजिए एक बार। हेलो। तो आप मुंबई में कहाँ पे रहते हो? मैं मुंबई में नेरुल में रहता हूँ, नवी अच्छा। मुंबई एयरपोर्ट पे। अच्छा, नेरुल पे, नवी मुंबई एयरपोर्ट पे। हाँ अच्छा, तो मेरा अगला प्लानिंग है वही नेरुल जाने का। हाँ। वहाँ से माथेरन जो है ना हाँ हिल स्टेशन, हाँ तो उधर एक्सप्लोर करने के लिए जाना है। आइए आइए। मतलब आप कहाँ से बिलोंग करते हो, गाँव मैं आपका? एक्चुअली मैं बिहार से बिलोंग अच्छा, बिहार से। এখন ঘড়িতে সময় বলছে সন্ধ্যা 8টা বেজে 20 মিনিট। ব্যান্ড স্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছে গেছি বান্দ্রা স্টেশনের ঠিক সামনে। এই যতবার বান্দ্রা স্টেশনের আসি ততবার এই রাতের আলোর সৌন্দর্য মনকে মুগ্ধ করে। বান্দ্রা জংশন মুম্বাইয়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জংশন। 1867 খ্রিস্টাব্দে 28শে নভেম্বর এই স্টেশনটি চালু হয়। এখান থেকে লোকাল ট্রেন নিয়ে পৌঁছাবো মালাড রেলওয়ে স্টেশনে। তো মুম্বাইয়ের আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মালাড রেলওয়ে স্টেশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে, এর আগে আমি স্বপ্নের শহর মুম্বাই ভ্রমণের ভিডিওতে দেখিয়েছি ব্যান্ড স্ট্যান্ডের মাউন্ট মেরি চার্চ, ইয়োগেস পার্ক ও বলিউড তারকাদের বাড়ি। ভিডিও দেখতে হলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল মাস্টার ব্লগস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।